أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পড়ছি এক নজরে কোরআন সূরা নূর। তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 102তম সূরা। এর আগে সূরা হাসর ও পরে সূরা হজ নাজিল হয়। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 24তম সূরা। এর আগে আছে সূরা মুমিনুন ও পরে সূরা ফুরকান। পঞ্চম হিজরির শেষ দিকে এই সূরাটি নাজিল হয়। সূরা নং 24, এটি মাদানী সূরা। এর আয়াত সংখ্যা 64টি। নামের রহস্য। নূর মানে হচ্ছে আলো। এই সূরার 35 নং আয়াতে আলো নিয়ে ভীষণ সুন্দর একটি উপমা এসেছে। সেখানে আল্লাহ তাআলা নিজেকে বিশ্বজগতের আলো হিসাবে আখ্যা দিয়েছেন। এছাড়াও সূরাটিতে 7 বার নূর কথাটি এসেছে। সেখান থেকেই সূরার নাম হয়েছে সূরা নূর। মেজর থিম: ব্যভিচারের শাস্তি, অপবাদ রটানোর পরিণতি, আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা, ঈমানের আলামত, নৈতিকতা ও আচরণবিধি। সূরার শুরু শেষ সম্পর্ক। সূরাটির শুরুতে আল্লাহ স্পষ্ট করে তার বিধি বিধান জানিয়ে দেওয়ার কথা বলেছেন, আর তার বান্দাদের মাঝে কে এসব নিয়ম কানুন মেনে চলে আর কে বিরোধিতা করে সে ব্যাপারেও তিনি পূর্ণ ওয়াকিবহাল। এর সাথে রিলেট করে সূরার শেষ দিকে আল্লাহ বলেন, সুতরাং যারা রাসূলের আদেশের বিরোধিতা করে তাদের সাবধান হওয়া উচিত। তাদেরকে কঠিন পরীক্ষায় স্পষ্ট করবে অথবা তাদেরকে স্পর্শ করবে যন্ত্রণাদায়ক শাস্তি। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরাটির আগের সূরা হলো সূরা মুমিনুন। আল্লাহর কাছে ক্ষমা ও করুণা চাইবার উপদেশ দেওয়ার মাধ্যমে সূরাটির ইতি টানা হয়েছে। আর সূরা নূর শুরু হয়েছে শাস্তির আলোচনা দিয়ে। সমাজ থেকে অশ্লীলতা দূর করতে শাস্তির বিকল্প নেই। এর মাধ্যমে আমাদেরকে বার্তা দেওয়া হলো আল্লাহর রহমত চাওয়ার পাশাপাশি আল্লাহর বিধানও কার্যকর করা জরুরি। শানে নজুল: সামরিক সক্ষমতায় কাফিররা সব সময় মুসলিমদের চেয়ে এগিয়ে ছিল। তবু আল্লাহর ইচ্ছায় বারবারই তারা মুসলিমদের হাতে নাস্তানাবুদ হয়েছে। তারা বুঝতে পারল অস্ত্র দিয়ে মুসলিমদেরকে দমানো যাবে না। তাই নতুন কৌশল হাতে নিল। মুমিনদের চরিত্রের উপরে আঘাত হানতে হবে, আর এই কাজে ব্যবহার করা হবে মুনাফিকদের, কারণ তারা সবসময় মুসলিমদের দলে মিশে থাকে। বনুল মুস্তালিক যুদ্ধ শেষে তেমনি এক মোক্ষম সুযোগ পেয়ে গেল তারা। সেই সফরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে ছিলেন। যুদ্ধ শেষে মুসলিম বাহিনী মদিনায় ফিরলেন। যাত্রা বিরতিতে ঘুমিয়েছিল সবাই। ঘুম থেকে উঠেই রওনা হলো সকলে। পেছনে পড়ে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ও আরেকজন সাহাবী সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা। সাফওয়ান তার উটের উপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বসিয়ে নিজের উটের রশি ধরে হাঁটতে লাগলেন। কিছুটা সময় পর তারা কাফেলার সাথে মিলিত হলেন। আর সেই ঘটনায় মুনাফিকরা ফেদে বসে এক মুখরোচক গল্প তাদের দুজনের উপরে চাপিয়ে দেয় ভয়ঙ্কর এক অপবাদ। আর এতে করে মুসলিমদের মধ্যে দেখা দেয় ভীষণ বিভ্রান্তি। সেখান থেকে আল্লাহ তাদের হেফাজত করেন। সেই সাথে নাজিল করেন সূরা নূর, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে সৎ চরিত্রের সার্টিফিকেট দেওয়া হয়। আর যারা এই ন্যাক্কারজনক কাজে জড়িয়েছিল তাদেরকে দেওয়া হয় বিরাট ধমকি। পাশাপাশি ভবিষ্যতে
এ ধরনের পরিস্থিতি এড়াতে আল্লাহ তাআলা মুমিনদের দিয়েছেন বিস্তারিত দিক নির্দেশনা। সেগমেন্ট: বিধান প্রণয়ন ও শাসন। সূরার শুরুতেই আল্লাহ তাআলা বেশ কিছু বিধান জারি করেছেন। এছাড়া কিছু সামাজিক আচরণবিধি বা শিষ্টাচারের শিক্ষা দিয়েছেন। আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। আকাশ ও পৃথিবীতে একমাত্র আল্লাহর হুকুমই কার্যকর। আনুগত্যের চর্চা অব্যাহত রাখা। এই অংশে মুমিন ও মুনাফিকদের লক্ষ্য করে তুলনামূলক আলোচনা করা হয়েছে, যেখানে মুমিনদেরকে উৎসাহ দেওয়া হয়েছে তারা যেন ঈমানের পথে অটল থাকে। ফজিলত: ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমরা সূরা বাকারা, সূরা তাওবা শেখো আর তোমাদের স্ত্রীদেরকেও শেখাও সূরা নূর। সূরা নূরে পর্দার ব্যাপারে বেশ সতর্ক করা হয়েছে। দিক নির্দেশনা দিয়ে বোঝানো হয়েছে, ঘরের নারীরা পর্দার বিধান মেনে চললে ঘরে আসবে শান্তির স্নিগ্ধ আলো। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মহিলাদেরকে তা শেখানোর উপরে জোর দিয়েছেন। কজ অ্যান্ড ইফেক্ট: কোনোভাবেই মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, কারণ এতে শাস্তির পাশাপাশি খোয়াতে হবে নিজের মান সম্মানও। গতিপথ: কিছু বিধিবিধান। সতী নারীর উপরে অপবাদ দেওয়া ও এর শাস্তির ব্যাপারে আলাপ এসেছে। এছাড়া কারো ঘরে ঢুকবার নিয়ম, অসংলগ্ন দৃষ্টিপাত, পোশাক ও অলংকার এবং বিয়ে সংক্রান্ত কিছু বিধানের ব্যাপারে আলোচনা করা হয়েছে। 2. মুসলিমদের সামাজিক দায়বদ্ধতা। অন্য কোনো মুমিনদের ব্যাপারে বদনাম শোনা গেলে তা সাথে সাথেই বিশ্বাস করা যাবে না, বরং পরস্পরের প্রতি রাখতে হবে সুধারণা। মুনাফিক ও মুমিনদের বৈশিষ্ট্য। মুনাফিকরা কখনো কথা ও কাজের মধ্যে মিল রাখতে পারে না। তারা মুখে বলে এক আর তাদের অন্তরে থাকে আরেক। তবে মুমিন কখনো এমন হতে পারে না, তার কথা কাজে মিল থাকে শতভাগ। আরও কিছু সামাজিক বিধিবিধান। ঘরে প্রবেশ করার ক্ষেত্রে বাড়তি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব মহিলা খুবই বৃদ্ধ, পর্দার ক্ষেত্রে তাদেরকে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। এছাড়া রাসূলের সাথে মুমিনদের সম্পর্কের ধরন কেমন হবে সেটিও জানানো হয়েছে। ওভারভিউ: ব্যভিচার ও এ সংক্রান্ত বিধিবিধান নিয়ে আলোচনা করা হয়েছে। 1 থেকে 3 নং আয়াত। কুৎসা বা অপবাদ রটানোর শাস্তি 80টি বেতের বাড়ি। ভবিষ্যতে কখনো তার সাক্ষ্য আর গ্রহণ করা যাবে না। 4 থেকে 5 নং আয়াত। নিজ স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারের সাক্ষী হাজির করতে না পারলে অভিশাপ এর বিধান কার্যকর করতে হবে। 6 থেকে 10 নং আয়াত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর বিরুদ্ধে অপবাদ রটানোর ঘটনা বর্ণনা করা হয়েছে। অপবাদ রটানো বিরাট অপরাধ। 11 থেকে 26 নং আয়াত। কারো ঘরে ঢুকবার ক্ষেত্রে সাধারণ শিষ্টাচার শেখানো হয়েছে। 27 থেকে 29 নং আয়াত। চরিত্র ঠিক রাখতে দৃষ্টি অবনত রাখার নির্দেশ দেওয়া হয়েছে আর বিয়ের প্রতি উৎসাহিত করা হয়েছে। 30 থেকে 34 নং আয়াত। ঈমান ছড়ায় আলো আর কুফর আনে অন্ধকার। আল্লাহর ক্ষমতা ও মহত্বের কিছু নিদর্শন নিয়ে আলাপ করা হয়েছে। 35 থেকে 46 নং আয়াত। তবে এসব নিদর্শন মুনাফিকদের কোনো কাজে আসে না। পূর্ণ আনুগত্যের জন্য দুনিয়া ও আখিরাত উভয় জগতেই আছে পুরস্কার। 47 থেকে 57 নং আয়াত। কারো ঘরে প্রবেশ করতে হলেও অনুমতি নিতে হবে, এমনকি প্রাপ্তবয়স্ক সন্তান যদি নিজ বাবা মার ঘরে ঢুকতে চায় তবু। 58 থেকে 61 নং আয়াত।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুমিনদের যথাযথ যথাযথ আচার ব্যবহার সংক্রান্ত দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ৬২ থেকে ৬৪ নং আয়াত। কেস স্টাডি। বিয়ে 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 মানুষের জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। জীবন সম্পূর্ণ নতুন এক বাঁক নিয়ে বিয়ের বিয়ের মোহনায়। তবে দুঃখের বিষয় হলো আমাদের সমাজে এই বিয়েটাকে এক অগ্নি পরীক্ষা বানিয়ে ফেলা হয়েছে। যে পরীক্ষায় পাশ করতে হলে চাই সরকারি চাকরি, কারিগরি টাকা, সামাজিক স্ট্যাটাস ইত্যাদি। সৎ চরিত্র, উত্তম আচার আচরণ, দিনদারিতা এসব আজকাল খুব কমই দেখা হয়। অথচ টাকা পয়সা কামাতে গিয়ে একটা ছেলের জীবন যৌবন কলুষিত হয়, চরিত্র নষ্ট হয়। এই সূরার ৩২ নং আয়াতে আল্লাহ তাআলা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মধ্যে যারা নিঃসঙ্গ তাদেরকে বিয়ে দিয়ে দাও। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব দূর করে দেবেন। আল্লাহ অনুগ্রহকারী, মহাজ্ঞানী। অথচ আল্লাহর এই ওয়াদার উপরে আমরা ভরসা রাখতে পারছি না। আফসোস, একটু গভীরভাবে ভেবে দেখবার সময় পাবো কি? রিফ্লেকশনস, তাদাব্বুর। সূরাটির নাম আন-নূর। নূর মানে আলো। পুরো সূরাটিতেই আল্লাহ তাআলা আমাদেরকে ঝলমলে আলোর সন্ধান দিয়েছেন। আমাদের সমাজে অশ্লীলতা এখন দাবানলের মতো ছড়িয়ে যাচ্ছে। এই অন্যায়ের বিষ বৃক্ষ সমাজ থেকে কোনোভাবেই উপড়ে ফেলা যাচ্ছে না। এত সেমিনার, মানববন্ধন কিংবা মানব রচিত আইন কোনো কিছু দিয়েই ঠেকানো সম্ভব হচ্ছে না। কিন্তু কোরআন আমাদেরকে কি চমৎকার সমাধানটাই না দিল দেখুন। অন্যায় করে ফেললে কঠিন শাস্তি তো আছেই, কিন্তু অন্যায় হবার আগে কত শক্ত বাঁধুনি দিয়ে দিল ইসলাম। এই সূরার ৩০ নং আয়াতে আল্লাহ তার নবীকে বলেছেন, তুমি মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি নত রাখে আর তাদের লজ্জাস্থান হেফাজত করে। এটা তাদেরকে অনেক বেশি পরিশুদ্ধ রাখবে। নারীদেরকেও দেওয়া হলো একই নির্দেশনা। আসলে নারী পুরুষ পরস্পরের প্রতি তখনই আকর্ষণ বোধ করে যখন তারা একে অন্যের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। এই জন্য কোরআন বলে দিল, তুমি দৃষ্টিকে নত রাখো, তাহলে এর পরের ধাপে যেতে আর মন টানবে না। জিনা ব্যভিচারের জন্য আছে কঠিন শাস্তি। অবিবাহিত ছেলে মেয়েকে দিতে হবে ১০০টা করে বেতের বাড়ি। প্রয়োজন মনে করলে নির্বাসনেও পাঠানো যাবে। বিবাহিত নারী পুরুষের শাস্তির কথা কোরআনে সরাসরি আসেনি, তবে তা আমরা হাদিস থেকে পাই। পাথর ছুঁড়ে মেরে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আর এসব শাস্তি কার্যকর করতে হবে একেবারে সবার সামনে, যাতে বাকিরা ভয়ে এই অন্যায়ের পথে কোনোদিন পা না বাড়ায়। তবে হ্যাঁ, ব্যভিচারের এই শাস্তি কার্যকর করার আগে কিছু গুরুত্বপূর্ণ ও কঠোর শর্ত আছে। স্বচক্ষে ব্যভিচার ঘটতে দেখেছে এমন ৪ জন সাক্ষী লাগবে, অথবা ২ জন নারী পুরুষ স্বেচ্ছায় নিজেদের অপরাধ স্বীকার করবে। এরপর ইসলামী রাষ্ট্রের খলিফা বা খলিফার নিয়োগ করা কাজীর মাধ্যমে শাস্তি কার্যকর করা হবে। ধন্যবাদ। শুনছিলেন এক নজরে কোরআন থেকে সূরা নূর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন চলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। পরবর্তী ভিডিওতে সূরা ফুরকান পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।